আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি সাইয়্যিদিল মুরসালিন ওয়া ইমামিল মুরসালিন ওয়া খাতামিন নাবিয়্যিন ওয়া রাহমাতুল লিল আলামিন। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যে যেখান থেকে আমাদের কুরবানির মাসআলা সম্পর্কে ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব কার উপর কুরবানি ওয়াজিব। তাদেরই উপর কুরবানি ওয়াজিব যারা প্রাপ্তবয়স্ক, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন প্রত্যেক মুসলিম নরনারী, যে 10 জিলহজ ফজর থেকে 12 জিলহজ সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে প্রয়োজনের অতিরিক্ত নিসাব পরিমাণ সম্পদের মালিক হবে, তার উপর কুরবানি করা ওয়াজিব। টাকা পয়সা, সোনা রূপা, অলংকার, বসবাস ও খোরাকের প্রয়োজন আসে না এমন জমি, প্রয়োজন অতিরিক্ত বাড়ি, ব্যবসায়িক পণ্য ও অপ্রয়োজনীয় সকল আসবাবপত্র কুরবানির নিসাবের ক্ষেত্রে হিসাবযোগ্য। আর নিসাব হলো স্বর্ণের ক্ষেত্রে 7.5 ভরি, রূপার ক্ষেত্রে 52.5 ভরি, টাকা পয়সা ও অন্যান্য বস্তুর ক্ষেত্রে নিসাব হলো এর মূল্য 52.5 তোলা রূপার মূল্যের সম পরিমাণ হওয়া। আর সোনা বা রূপা কিংবা টাকা পয়সা এগুলোর কোনো একটি যদি পৃথকভাবে নিসাব পরিমাণ না থাকে, কিন্তু প্রয়োজন অতিরিক্ত একাধিক বস্তু মিলে 52.5 তোলা রূপার মূল্যের সমপরিমাণ হয়, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব হবে। ফতোয়ায়ে তাতারখানিয়া 17তম খণ্ড 405 পৃষ্ঠা। নিসাবের মেয়াদ: কুরবানির নিসাব পুরো বছর থাকা জরুরি নয়, বরং কুরবানির 3 দিনের মধ্যে যে কোনো দিন থাকলেই কুরবানি ওয়াজিব হয়ে যাবে। কুরবানির সময় মোট 3 দিন কুরবানি করা যায়: জিলহজ মাসের 10তম তারিখ, 11তম তারিখ ও 12তম তারিখ সূর্যাস্ত পর্যন্ত। তবে সম্ভব হলে জিলহজ মাসের 10 তারিখে কুরবানি করা উত্তম। নাবালেগের কুরবানি, অর্থাৎ নাবালেগ শিশু, কিশোর তদ্রূপ যে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন নয়, নিসাবের মালিক হলেও তাদের ওপর কুরবানি ওয়াজিব নয়। অবশ্য তার অভিভাবক নিজ সম্পদ দ্বারা তাদের পক্ষে কুরবানি আদায় করলে তা সহিহ হবে। মুসাফির ব্যক্তি যিনি সফরে থাকে, যে ব্যক্তি কুরবানির দিনগুলোতে মুসাফির থাকবে, তার উপর কুরবানি ওয়াজিব নয়। অর্থাৎ আমরা জানি মুসাফির তাকেই বলে যে ব্যক্তি 48 মাইল বা প্রায় 78 কিলোমিটার দূরে যাওয়ার নিয়তে নিজ এলাকা ত্যাগ করে, সেই ব্যক্তি হচ্ছে মুসাফির। আর সেই মুসাফিরের ওপর কুরবানি ওয়াজিব নয়। নাবালেগের পক্ষ থেকে কুরবানি করা: নাবালেগের পক্ষ থেকে কুরবানি দেওয়া অভিভাবকের ওপর ওয়াজিব নয়, বরং হচ্ছে মুস্তাহাব। কোনো ব্যক্তির যদি নাবালেগ শিশু থাকে, সে নাবালেগ শিশুর পক্ষ থেকে সে কুরবানি করবে, এটি তার ওপর মুস্তাহাব। দারিদ্র ব্যক্তি কুরবানির হুকুম: কোনো দারিদ্র ব্যক্তির উপর কুরবানি করা ওয়াজিব নয়, কিন্তু সে যদি কুরবানির নিয়তে কোনো পশু কিনে, তাহলে তার কুরবানি করা ওয়াজিব হয়ে যায়। কুরবানি করতে না পারলে, কেউ যদি কুরবানির দিনগুলোতে ওয়াজিব কুরবানি দিতে না পারে, তাহলে কুরবানির পশু ক্রয় না করে থাকলে তার উপর কুরবানির উপযুক্ত একটি ছাগলের মূল্য সদকা করা ওয়াজিব। আর যদি পশু ক্রয় করেছিল কিন্তু কোনো কারণে কুরবানি দেওয়া হয়নি, তাহলে ওই পশু জীবিত অবস্থায় সদকা করে দিতে হবে। প্রথম দিন কখন থেকে কুরবানি করতে হবে, অর্থাৎ 10 জিলহজ ঈদুল আজহার দিনের কোন সময় থেকে কুরবানি করতে হবে, সে বিষয়টি হচ্ছে যেসব এলাকার লোকদের ওপর জুমআ ও ঈদের সালাত ওয়াজিব, তাদের জন্য ঈদের সালাতের আগে কুরবানি করা জায়েজ নেই। অবশ্য বৃষ্টি বাদল বা অন্য কোনো ওজরে যদি প্রথম দিন ঈদের সালাত না হয়, তাহলে ঈদের সালাতের সময় অতিক্রান্ত হওয়ার পর প্রথম দিনেও কুরবানি করা জায়েজ রয়েছে। আর রদ্দুল মুখতার 6ষ্ঠ খণ্ড 318 পৃষ্ঠা। রাতে কুরবানি করা:
জিলহজ মাসের 10তম তারিখ এবং 11তম তারিখ দিবাগত রাতেও কুরবানি করা জায়েজ রয়েছে, তবে দিনে কুরবানি করাই ভালো। আর রদ্দুল মুখতার 6ষ্ঠ খণ্ড 320 পৃষ্ঠা। কুরবানির উদ্দেশ্যে ক্রয়কৃত পশু সময়ের পর কেউ যদি জবাই করে, কুরবানির দিনগুলোতে যদি জবাই করতে না পারে তাহলে খরিদকৃত পশু সদকা করে দিতে হবে। তবে যদি জবাই করে ফেলে তাহলে পুরো গোশত সদকা করে দিতে হবে। এক্ষেত্রে গোশতের মূল্য যদি জীবিত পশুর চেয়ে কমে যায় তাহলে যে পরিমাণ মূল্য হ্রাস পেল তাও সদকা করতে হবে। কোন কোন পশুর দ্বারা কোরবানি করা যাবে সে বিষয়টা আমরা আগেও আলোচনা করেছি। সেটি হচ্ছে উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া ও দুম্বা দ্বারা কোরবানি করা যায়। এসব গৃহপালিত পশু ছাড়া অন্যান্য পশু যেমন হরিণ, বন্য গরু ইত্যাদি দ্বারা কোরবানি করা জায়েজ নেই। অর্থাৎ কোনো ব্যক্তি যদি বন্য পশু দিয়ে কোরবানি করতে চায়, সেটি গৃহপালিত না হয়, সেই পশু দ্বারা কোরবানি করলে কোরবানি আদায় হবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে তিনি শর্ত করে দিয়েছেন যে কুরবানির পশু হবে মিন বাহিমাতিল আনআম, সেটি হবে গৃহপালিত পশু। তাই বন্য গরু, বন্য মহিষ যেগুলি বনে বসবাস করে সেই পশু দিয়ে কুরবানি করলে কুরবানি আদায় হবে না। নর ও মাদা পশুর কুরবানি, যেসব পশু কুরবানি করা জায়েজ সেগুলোর নর মাদা দুটোই কুরবানি করা যায়। অর্থাৎ পশুর ক্ষেত্রে মানুষের ক্ষেত্রে যেমন পুরুষ এবং মহিলা রয়েছে, তেমনি পশুর ক্ষেত্রেও নর এবং মাদা উভয় জাতের পশু রয়েছে। সেক্ষেত্রে যেহেতু নর পশুও জায়েজ, তেমনিভাবে মাদা পশুও কুরবানি করা জায়েজ। কুরবানির পশুর বয়স সীমা, যেই পশুগুলো দিয়ে কুরবানি করতে হবে সেই পশুগুলির নির্দিষ্ট বয়স ইসলামী শরীয়ত নির্ধারণ করে দিয়েছেন। উট কমপক্ষে 5 বছরের হতে হবে, গরু মহিষ কমপক্ষে 2 বছরের হতে হবে, আর ছাগল, ভেড়া ও দুম্বা কমপক্ষে 1 বছরের হতে হবে। তবে ভেড়া ও দুম্বা যদি 1 বছরের কিছু কমও হয় কিন্তু এমন হৃষ্টপুষ্ট হয় যে দেখতে 1 বছরের মতো মনে হয়, তাহলে তা দ্বারাও কোরবানি করা যায়। অবশ্য এক্ষেত্রে কমপক্ষে 6 মাস বয়সের হতে হবে। উল্লেখ্য, ছাগলের বয়স 1 বছরের কম হলে কোনো অবস্থাতেই তা দ্বারা কোরবানি জায়েজ হবে না। বাদায় ও সানাই 4th খণ্ড 205 এবং 206 পৃষ্ঠা। এক পশুতে শরীকের সংখ্যা, অর্থাৎ গরু, মহিষ এবং উটের ক্ষেত্রে 7 নামে শরীক হওয়া যায়। এক পশুতে শরীকের সংখ্যা। একটি ছাগল, ভেড়া বা দুম্বা দ্বারা শুধু একজনই কোরবানি দিতে পারবে। এমন একটি পশু কয়েকজন মিলে কোরবানি করলে কারোটাই সহি হবে না। আর উট, গরু, মহিষে সর্বোচ্চ 7 জন শরীক হতে পারবে। 7-এর অধিক শরীক হলে কারোরই কোরবানি সহি হবে না। সহি মুসলিম 1318 নম্বর, মুয়াত্তা মালিক 1ম খণ্ড 319। 7 শরীকের কোরবানি। 7 শরীকে মিলে কোরবানি করলে সবার অংশ সমান হতে হবে। কারো অংশ 1/7 কম হতে পারবে না। যেমন কারো আধা ভাগ, কারো 1.5 ভাগ, এমন হলে কোনো শরীকেরই কোরবানি সহি হবে না। উট, গরু, মহিষ 7 ভাগে এবং 7-এর কমে যে কোনো সংখ্যা, যেমন 2, 3, 4, 5 ও 6 ভাগে কোরবানি করা যায়। সহি মুসলিম 1318 নম্বর হাদিসে এটি রয়েছে। কোনো অংশীদারের গলত নিয়ম যে এই ব্যক্তিরা কোরবানির পশুর শরীকে অংশগ্রহণ করবে, তাদের মধ্য থেকে যদি কেউ আল্লাহ তাআলার হুকুম পালনের উদ্দেশ্যে কুরবানি না করে, শুধু গোশত খাবার নিয়তে কুরবানি করে, তাহলে তার কুরবানি সহি হবে না। তাকে অংশীদার বানালে শরীকদের কারো কুরবানি হবে না। তাই অত্যন্ত সতর্কতার সাথে শরীক নির্বাচন করতে হবে। অর্থাৎ আমরা যারা 7 জন মিলে অথবা 2 জন 3 জন মিলে গরুতে
মহিষে অংশগ্রহণ করি শরীকের ক্ষেত্রে, প্রত্যেকেরই নিয়ত সহি হতে হবে। কারণ যদি নিয়ত গলত থাকে, নিয়তের ত্রুটি থাকে, একজনের নিয়তের ত্রুটির কারণে যারা এই পশুর মধ্যে অংশগ্রহণ করেছে সকলেরই কুরবানি বিশুদ্ধ হবে না। কুরবানির পশুতে আকিকার অংশ, অনেকে আমাদের কাছে প্রশ্ন করে থাকে যে কুরবানির সাথে আকিকা দেওয়া যাবে কিনা। কুরবানির গরু, মহিষ ও উঠে আকিকার নিয়তে শরীক হতে পারবে, এতে কুরবানি ও আকিকা দুটোই সহি হবে। রদ্দুল মুখতার ৬ষ্ঠ খণ্ড ৩৬২ পৃষ্ঠা। শরীকদের কারো পুরো বা অধিকাংশ উপার্জন যদি হারাম হয় তাহলে কারো কুরবানি সহি হবে না। যারা শরীকে অংশগ্রহণ করেছে প্রত্যেকেরই উপার্জন হালাল হতে হবে। যদি কেউ গরু, মহিষ বা উট একা কুরবানি দেওয়ার নিয়তে কিনে আর সে ধনী হয় তাহলে ইচ্ছা করলে অন্যকে শরীক করতে পারে, তবে এক্ষেত্রে একা কুরবানি করাই শ্রেয়। শরীক করলে সে টাকা সদকা করে দেওয়া উত্তম। আর যদি ওই ব্যক্তি এমন গরিব হয় যার উপর কুরবানি করা ওয়াজিব নয়, তাহলে সে অন্যকে শরীক করতে পারবে না। এমন গরিব ব্যক্তি যদি কাউকে শরীক করতে চায় তাহলে পশু ক্রয়ের সময়ে নিয়োগ করে নিতে হবে। কুরবানির উত্তম পশু, কুরবানির পশু হৃষ্টপুষ্ট উত্তম হতে হবে। কোনো জীর্ণ শীর্ণ পশু দিয়ে কুরবানি করলে সেটি সহি হবে না। খোরা পশুর কুরবানি, যে পশু ৩ পায়ে চলে, ১ পা মাটিতে রাখতে পারে না বা ভর করতে পারে না, এমন পশুর কুরবানি জায়েজ নয়। জামে তিরমিজি প্রথম খণ্ড ২৭৫ পৃষ্ঠা। রুগ্ন ও দুর্বল পশুর ক্ষেত্রে কুরবানি হচ্ছে এমন শুকনো দুর্বল যা জবাই এর স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে না, তা দ্বারা কুরবানি করা জায়েজ নয়। দাঁত নেই এমন পশুর কুরবানির ক্ষেত্রে, যে পশুর একটি দাঁতও নেই বা এত বেশি দাঁত পড়ে গেছে যে ঘাস বা খাদ্য চিবাতে পারে না, এমন পশু দ্বারাও কুরবানি করা জায়েজ নয়। যে পশুর শিং ভেঙে বা ফেটে গেছে, এক্ষেত্রে যে পশুর শিং একেবারে গোড়া থেকে ভেঙে গেছে, যে কারণে মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে, সে পশুর কুরবানি জায়েজ নয়। পক্ষান্তরে যে পশুর অর্ধেক শিং বা কিছু শিং ফেটে বা ভেঙে গেছে বা শিং একবারে উঠে যায়নি, সে পশু কুরবানি করা জায়েজ রয়েছে। কান বা লেজ কাটা পশুর কুরবানি করার ক্ষেত্রে যে মাসালাটি রয়েছে সেটি হচ্ছে, যে পশুর লেজ বা কোনো কান অর্ধেক বা তারও বেশি কাটা, যে পশুর কুরবানি জায়েজ নেই, সে পশুর দ্বারা কুরবানি করা জায়েজ হবে না। আর যদি অর্ধেকের বেশি থাকে তাহলে তার কুরবানি জায়েজ। তবে জন্মগতভাবেই যদি কোনো কান কাটা হয় তাহলে অসুবিধা নেই। অন্ধ পশুর ক্ষেত্রে মাসালা হচ্ছে, যে পশুর 2টি চোখই অন্ধ বা এক চোখ পুরো নষ্ট, সে পশু কুরবানি করা জায়েজ নয়। নতুন পশু ক্রয়ের পর হারানোটা পাওয়া গেলে, কুরবানির পশু হারিয়ে যাওয়ার পরে যদি আরেকটি কেনা হয় এবং পরে হারানোটিও পাওয়া যায়, তাহলে কুরবানি দাতা গরিব হলে যার উপর কুরবানি ওয়াজিব নয়, 2টি পশুই কুরবানি করা ওয়াজিব। আর ধনী হলে কোনো একটি কুরবানি করলেই হবে, তবে 2টি কুরবানি করাই উত্তম। গর্ভবতী পশুর কুরবানি, অর্থাৎ অনেকে পশু কুরবানি করার নিয়তে যে পশুটা ক্রয় করে পরবর্তীতে দেখা যায় সেই পশুটা গর্ভবতী। গর্ভবতী পশু কুরবানি করা যায়। জবাইয়ের পর যদি বাচ্চা জীবিত পাওয়া যায় তাহলে সেটাও জবাই করতে হবে, তবে প্রসবের সময় আসন্ন হলে সে পশু কুরবানি করা মাকরুহ। পশু কেনার পর দোষ দেখা দিলে, কুরবানির নিয়তে ভালো পশু কেনার পর যদি তাতে এমন কোনো দোষ দেখা দেয় যে কুরবানির নিয়তে ভালো পশু কেনার পর যদি তাতে এমন কোনো দোষ দেখা দেয় যে কারণে কুরবানি জায়েজ হয় না, তাহলে ওই পশুর কুরবানি সহি হবে না। এর স্থলে আরেকটি পশু কুরবানি করতে হবে। তবে ক্রেতা গরিব হলে ত্রুটিযুক্ত পশু দ্বারাই কুরবানি করতে পারবে। পশুর বয়সের
ব্যাপারে বিক্রেতার কথা। যদি বিক্রেতা কুরবানির পশুর বয়স পূর্ণ হয়েছে বলে স্বীকার করে আর পশুর শরীরের অবস্থা দেখেও তাই মনে হয়, তাহলে বিক্রেতার কথার উপর নির্ভর করে পশু কেনা এবং তা দ্বারা কুরবানি করা যাবে। বন্দা পশুর ক্ষেত্রে কুরবানি করার মাসালা হচ্ছে, বন্দা পশুর দ্বারা কুরবানি জায়েজ রয়েছে। নিজের কুরবানির পশু নিজেই জবাই করা। কুরবানির পশু নিজে জবাই করা উত্তম। নিজে না পারলে অন্যকে দিয়েও জবাই করাতে পারবে। এক্ষেত্রে কুরবানিদাতা পুরুষ হলে জবাই স্থলে তার উপস্থিতি থাকা ভালো। জবাইয়ে একাধিক ব্যক্তি শরীক হলে অনেক সময় জবাইকারীর জবাই সম্পন্ন হয় না, তখন কসাই বা অন্য কেউ জবাই সম্পন্ন করে থাকে। এক্ষেত্রে অবশ্যই উভয়কেই নিজ নিজ জবাইয়ের আগে বিসমিল্লাহি আল্লাহু আকবার পড়তে হবে। যদি কোনো একজন না পড়ে তবে ওই কুরবানি সহি হবে না এবং জবাইকৃত পশুও হালাল হবে না। রদ্দুল মুখতার 6ষ্ঠ খণ্ড 334 পৃষ্ঠা। কুরবানির পশু থেকে জবাইয়ের আগে উপকৃত হওয়া। কুরবানির পশু কেনার পর বা নির্দিষ্ট করার পর তা থেকে উপকৃত হওয়া জায়েজ নয়। যেমন হাল চাষ করা, আরোহণ করা, পশম কাটা ইত্যাদি। সুতরাং কুরবানির পশু দ্বারা এসব করা যাবে না। যদি করে তবে পশমের মূল্য, হাল চাষের মূল্য ইত্যাদি সদকা করে দিতে হবে। কুরবানির পশুর দুধ পান করা প্রসঙ্গে মাসালা হচ্ছে, কুরবানির পশুর দুধ পান করা যাবে না। যদি জবাইয়ের সময় আসন্ন হয় আর দুধ দহন না করলে পশুর কষ্ট হবে না বলে মনে হয়, তাহলে দহন করবে না। প্রয়োজনে ওলানে ঠান্ডা পানি ছিটিয়ে দেবে, এতে দুধের চাপ কমে যাবে। যদি দুধ দহন করে ফেলে তাহলে তা সদকা করে দিতে হবে। নিজে পান করে থাকলে মূল্য সদকা করে দিতে হবে। মুসনাদে আহমদ 2য় খণ্ড 146 পৃষ্ঠা। কোনো শরীকের মৃত্যু ঘটলে, কয়েকজন মিলে কুরবানি করার ক্ষেত্রে জবাইয়ের আগে কোনো শরীকের মৃত্যু হলে তার ওয়ারিশরা যদি মৃতের পক্ষ থেকে কুরবানি করার অনুমতি দেয় তবে তা জায়েজ হবে, নতুবা ওই শরীকের টাকা ফেরত দিতে হবে। অবশ্য তার স্থলে অন্যকে শরীক করা যাবে। আর রদ্দুল মুখতার 6ষ্ঠ খণ্ড 326 পৃষ্ঠা। কুরবানির পশুর বাচ্চা হলে, কুরবানির পশু বাচ্চা দিলে ওই বাচ্চা জবাই না করে জীবিত সদকা করা উত্তম। যদি সদকা না করে তবে কুরবানির পশুর সাথে বাচ্চাকেও জবাই করবে এবং গোশত সদকা করে দিবে। মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা। মৃতের পক্ষ থেকে কুরবানি করা জায়েজ। মৃত ব্যক্তি যদি ওসিয়ত না করে থাকে তবে সেটি নফল কুরবানি হিসেবে গণ্য হবে। কুরবানির স্বাভাবিক গোশতের মতো তা নিজেরাও খেতে পারবে এবং আত্মীয় স্বজনকেও দিতে পারবে। আর যদি মৃত ব্যক্তি কুরবানির ওসিয়ত করে গিয়ে থাকে তবে এর গোশত নিজেরা খেতে পারবে না। গরিব মিসকিনদের মাঝে সদকা করে দিতে হবে। মুসনাদে আহমদ 1ম খণ্ড 107 নম্বর হাদিস। কুরবানির গোশত জমিয়ে রাখার ক্ষেত্রে মাসআলা হচ্ছে, কুরবানির গোশত 3 দিনেরও অধিক জমিয়ে রেখে খাওয়া জায়েজ। কুরবানির গোশত বন্টনের ক্ষেত্রে মাসআলা হচ্ছে, শরীকে কুরবানি করলে ওজন করে গোশত বন্টন করতে হবে, অনুমান করে ভাগ করা যাবে না। অনুমান করে কেউ যদি গোশত বন্টন করে ভাগ করে তাহলে সেটি জায়েজ হবে না। কুরবানির গোশতের 1/3 গরিব মিসকিনকে এবং 1/3 আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীকে দেওয়া উত্তম। অবশ্য পুরো গোশত যদি নিজে রেখে দেয় তাতেও কোনো অসুবিধা নেই। গোশত, চর্বি, বিক্রিত টাকা, কুরবানির গোশত, চর্বি ইত্যাদি বিক্রি করা জায়েজ নয়। বিক্রি করলে পূর্ণ মূল্য সদকা করে দিতে হবে। জবাইকারীকে চামড়া গোশত দেওয়া প্রসঙ্গে মাসআলা হচ্ছে, জবাইকারী, কসাই বা কাজে সহযোগিতাকারীকে চামড়া, গোশত বা কুরবানির পশুর কোনো কিছু পারিশ্রমিক হিসেবে দেওয়া জায়েজ হবে না। অবশ্য পূর্ণ পারিশ্রমিক দেওয়ার পর পূর্ব চুক্তি ছাড়া হাদিয়া হিসেবে গোশত বা তরকারি দেওয়া জায়েজ রয়েছে।
জবাইয়ের অস্ত্র, কুরবানির পশুকে যেই অস্ত্র দিয়ে জবাই করতে হবে সেটি ধারালো অস্ত্র দ্বারাই জবাই করা উত্তম। জবাই করার সময় অস্ত্রটিকে ধারালো করে নিতে হবে। পশু নিস্তেজ হওয়া পর্যন্ত অপেক্ষা করা। জবাই এর পর পশু নিস্তেজ হওয়ার আগে চামড়া খসানো বা অন্য কোনো অঙ্গ কাটা মাকরুহ। বাদায়ে সানায়ে 4th খণ্ড 223 পৃষ্ঠা। অন্য পশুর সামনে জবাই করা যে মাসালাটি রয়েছে সেটি হচ্ছে এক পশুকে অন্য পশুর সামনে জবাই করবে না। জবাইয়ের সময় প্রাণীকে অধিক কষ্ট না দেওয়া, অর্থাৎ কেউ যদি একাধিক পশু কুরবানি দিয়ে থাকে তাহলে ওই ব্যক্তিকে এক পশু কুরবানির দেওয়ার সময় সেই স্থানে অন্য পশু রাখা যাবে না। অন্য পশুটিকে অবশ্যই দূরে সরাইয়ে রাখতে হবে। কুরবানির গোশত বিধর্মীকে দেওয়া। কুরবানির গোশত হিন্দু ও অন্য ধর্মাবলম্বীকেও দেওয়া জায়েজ রয়েছে। অন্য কারো ওয়াজিব কুরবানি আদায় করতে চাইলে, অন্যের ওয়াজিব কুরবানি দিতে চাইলে ওই ব্যক্তির অনুমতি নিতে হবে, নতুবা ওই ব্যক্তির কুরবানি আদায় হবে না। অবশ্য স্বামী বা পিতা যদি স্ত্রী বা সন্তানের বিনা অনুমতিতে তার পক্ষ থেকে কুরবানি করে তাহলে তাদের কুরবানি আদায় হয়ে যাবে, তবে অনুমতি নিয়ে আদায় করাই ভালো। কুরবানির পশু চুরি হয়ে গেলে বা মরে গেলে, মাসালা হচ্ছে কুরবানির পশু যদি চুরি হয়ে যায় বা মরে যায় আর কুরবানি দাতার উপর পূর্ব থেকে কুরবানি ওয়াজিব থাকে তাহলে আরেকটি পশু কুরবানি করতে হবে। গরিব হলে তার জন্য আরেকটি পশু কুরবানি করা ওয়াজিব হবে না। খুলাসাতুল ফাতোয়া 4th খণ্ড 319 পৃষ্ঠা। পাগল পশু কুরবানি। পাগল পশু কুরবানি করা জায়েজ, তবে যদি এমন পাগল হয় যে ঘাস পানি দিলে খায় না এবং মাঠেও চড়ে না তাহলে সেটার কুরবানি জায়েজ হবে না। নিজের কুরবানির গোশত খাওয়া। কুরবানি দাতার জন্য নিজ কুরবানির গোশত খাওয়া মুস্তাহাব। ঋণ করে কুরবানি দেওয়ার মাসালা হচ্ছে কুরবানি ওয়াজিব এমন ব্যক্তিও ঋণের টাকা দিয়ে কুরবানি করলে ওয়াজিব আদায় হয়ে যাবে, তবে সুদের ওপর ঋণ নিয়ে কুরবানি করা যাবে না। সুদের ওপর কেউ যদি ঋণ নিয়ে কুরবানি করে তাহলে সেটি শুদ্ধ হবে না, কারণ সুদ দেওয়া এবং নেওয়া উভয়টি হারাম। এই জন্য হারাম টাকা দিয়ে কুরবানি করলে তা সহি হবে না। হাজিদের ওপর ঈদুল আজহার কুরবানি। যে সকল হাজি কুরবানির দিনগুলোতে মুসাফির থাকবে তাদের ওপর ঈদুল আজহার কুরবানি ওয়াজিব নয়, কিন্তু যে হাজি কুরবানির কোনো দিন মুকিম থাকবে সামর্থ্যবান হলে তার উপর ঈদুল আজহার কুরবানি করা জরুরি হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কুরবানি করা। সামর্থ্যবান ব্যক্তির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কুরবানি করা উত্তম। এটি বড় সৌভাগ্যের বিষয় বটে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার পক্ষ থেকে কুরবানি করার ওসিয়ত করেছিলেন, তাই তিনি প্রতি বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকেও কুরবানি দিতেন। সুনানু আবি দাউদ 2য় খণ্ড 19 নম্বর পৃষ্ঠা। কোন দিন কুরবানি করা উত্তম? এক্ষেত্রে আমরা বলতে পারি কুরবানির 10ম দিন, জিলহজ মাসের 10ম দিন, 11তম দিন এবং 12তম দিন, এই 3 দিনের মধ্যে প্রথম দিন কুরবানি করা অধিক উত্তম, এরপর দ্বিতীয় দিন উত্তম, এরপরে তৃতীয় দিন উত্তম। পর্যায়ক্রমে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এর মধ্যে প্রথম দিনেই সবচেয়ে বেশি উত্তম, এরপর দ্বিতীয়, এরপরে তৃতীয়। খাসিকৃত ছাগল দ্বারা কুরবানি করা উত্তম, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই খাসিকৃত পশু দ্বারা কুরবানি করেছেন। জীবিত ব্যক্তির নামে কুরবানি করা, যেমনিভাবে মৃতের পক্ষ থেকে ইসালে সওয়াবের উদ্দেশ্যে কুরবানি করা জায়েজ, তদ্রূপ জীবিত ব্যক্তির পক্ষ থেকেও তার ইসালে সওয়াবের জন্য নফল কুরবানি করা জায়েজ। এ কুরবানির গোশত দাতা ও তার পরিবারও খেতে পারবে। বিদেশে অবস্থানরত ব্যক্তির কুরবানি অন্যত্রে করা প্রসঙ্গে মাসালা হচ্ছে বিদেশে অবস্থানরত ব্যক্তির জন্য নিজ দেশে বা অন্য কোথাও কুরবানি করা জায়েজ রয়েছে।
কুরবানি দাতা ভিন্ন স্থানে থাকলে কখন জবাই করবে? এরূপ প্রশ্নের উত্তরে কুরবানি দাতা এক স্থানে আর কুরবানির পশু ভিন্ন স্থানে থাকলে কুরবানি দাতার ঈদের সালাত পড়া বা না পড়া ধার্তব্য নয়, বরং পশু যে এলাকায় আছে ওই এলাকায় ঈদের জামাত হয়ে গেলে পশু জবাই করা যাবে। আর রদুল মুখতার 6ষ্ঠ খণ্ড 318 পৃষ্ঠা। কুরবানির চামড়া বিক্রির অর্থ সদকা করা। কুরবানির চামড়া কুরবানি দাতা নিজেও ব্যবহার করতে পারবে, তবে কেউ যদি নিজে ব্যবহার না করে বিক্রি করে তবে বিক্রিলব্ধ মূল্য পুরোটা সদকা করে দিতে হবে। আর রদ্দুল মুখতার ফতোয়া হিন্দিয়াতে এই বিষয়গুলি রয়েছে। কুরবানির চামড়া বিক্রির নিয়ত। কুরবানির চামড়া বিক্রির নিয়ত। কুরবানির পশুর চামড়া বিক্রি করলে মূল্য সদকা করে দেওয়ার নিয়তে বিক্রি করবে। সদকার নিয়ত না করে নিজের খরচের নিয়ত করা নাজায়েজ ও গুনাহের কাজ। নিয়ত যাই হোক, বিক্রি লব্ধ অর্থ পুরোটাই সদকা করে দেওয়া জরুরি। কুরবানির শেষ সময়ে মুকিম হলে, কুরবানির সময়ের প্রথম দিকে মুসাফির থাকার পরে তৃতীয় দিন কুরবানির সময় শেষ হওয়ার পূর্বে মুকিম হয়ে গেলে তার উপর কুরবানি ওয়াজিব। পক্ষান্তরে প্রথম দিনে মুকিম ছিল অতঃপর তৃতীয় দিনে মুসাফির হয়ে গেছে, তাহলেও তার উপর কুরবানি ওয়াজিব থাকবে না, অর্থাৎ সে কুরবানি না দিলেও গুনাহগার হবে না। কুরবানির পশুতে ভিন্ন ইবাদতের নিয়তে শরীক হওয়া। এই কুরবানির পশুতে আকিকা, হজ্জের কুরবানির নিয়ত করা যাবে। এতে প্রত্যেকের নিয়তকৃত ইবাদত আদায় হয়ে যাবে। রদ্দুল মুখতার 6ষ্ঠ খণ্ড 326 পৃষ্ঠা। কুরবানির গোস্ত দিয়ে খানা শুরু করা। ঈদুল আজহার দিন সর্বপ্রথম নিজ কুরবানির গোস্ত দিয়ে খানা শুরু করা সুন্নাত, অর্থাৎ সকাল থেকে কিছু না খেয়ে প্রথমে কুরবানির গোস্ত খাওয়া সুন্নত। এই সুন্নাত শুধু 10 জিলহজ্জের জন্য। 11 বা 12 তারিখে গোস্ত দিয়ে খানা শুরু করা সুন্নত নয়। কুরবানির পশুর হাড় বিক্রি। কুরবানির মৌসুমে অনেক মহাজান কুরবানির হাড় ক্রয় করে থাকে। টোকাইরা বাড়ি বাড়ি থেকে হাড় সংগ্রহ করে তাদের কাছে বিক্রি করে। এদের ক্রয় বিক্রয় জায়েজ, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু কোনো কোরবানি দাতার জন্য নিজ কোরবানির কোনো কিছু এমনকি হাড়ও বিক্রি করা জায়েজ হবে না। করলে মূল্য সদকা করে দিতে হবে। আর জেনে শুনে মহাজনদের জন্য এদের কাছ থেকে ক্রয় করাও বৈধ হবে না। রাতে কুরবানি করা প্রসঙ্গে মাসালা হচ্ছে 10 ও 11 তারিখ দিবাগত রাতে কুরবানি করা জায়েজ রয়েছে, তবে রাতে আলো স্বল্পতার দরুন জবাইয়ের ত্রুটি হতে পারে বিধায় রাতে জবাই করা উত্তম নয়। অবশ্য পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকলে রাতে জবাই করতে কোনো অসুবিধা নেই। কাজের লোককে কুরবানির গোশত খাওয়ানো। কুরবানির পশুর কোনো কিছু পারিশ্রমিক হিসাবে দেওয়া জায়েজ নয়। গোশত ও পারিশ্রমিক হিসাবে কাজের লোককে দেওয়া যাবে না। অবশ্য এ সময় ঘরের অন্যান্য সদস্যদের মতো কাজের লোকদেরকে গোশত খাওয়ানো যাবে, এতে কোনো সমস্যা নেই। জবাইকারীকে পারিশ্রমিক দেওয়া। কুরবানির পশু জবাই করে পারিশ্রমিক দেওয়া নেওয়া জায়েজ, তবে কুরবানির পশুর কোনো কিছু পারিশ্রমিক হিসাবে দেওয়া যাবে না। আরেকটি মাসালা হচ্ছে মোরগ কুরবানি করা। কোনো কোনো এলাকায় দরিদ্রদের মাঝে মোরগ কুরবানি করার প্রচলন আছে, এটি না জায়েজ। কুরবানির দিনে মোরগ জবাই করা নিষেধ নয়, তবে কুরবানির নিয়তে করা যাবে না। কেউ যদি কুরবানির নিয়তে মোরগ জবাই করে তাহলে এটি না জায়েজ। এখন আমরা আলোচনা করব হালাল পশুর যে অংশ খাওয়া নিষেধ। কুরবানিকৃত হালাল পশুর যে অংশগুলি খাওয়া নিষিদ্ধ তা হচ্ছে মুসলমানদের জন্য কিছু প্রাণীর মাংস হালাল করা হয়েছে, তবে এই হালাল পশুর বেলায়ও কিছু বাধ্যবাধকতা রয়েছে। হালাল প্রাণীর 8টি অংশ খাওয়া নিষেধ। 1 নম্বর হচ্ছে পুরুষ লিঙ্গ, 2 নম্বর হচ্ছে স্ত্রীলিঙ্গ, 3 নম্বর হচ্ছে মূত্রথলি, 4 নম্বর মেরুদণ্ডের ভেতরের মগজ বা সাদা রগ, 5ম নম্বর হচ্ছে পিত্ত, 6ষ্ঠ নম্বর হচ্ছে অন্ডকোষ, 7 নম্বর হচ্ছে
চামড়ার নিচের টিউমারের মতো উঁচু গোস্ত, 8 নাম্বার হচ্ছে প্রবাহিত রক্ত। তবে এগুলোর 8ম প্রকার প্রবাহিত রক্ত অকাট্য হারাম, বাকিগুলো মাকরুহে তাহরিমি। বিখ্যাত ফকি আল্লামা কাসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু এ ব্যাপারে বিস্তারিত লিখেছেন, হালাল প্রাণীর 7টি অংশ খাওয়া নিষেধ। তা হলো প্রবাহিত রক্ত, পুরুষলিঙ্গ, অন্ডকোষ, স্ত্রীলিঙ্গ, চামড়ার নিচের টিউমারের মতো উঁচু গোস্ত, মূত্রথলি ও পিত্ত। কেননা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তাদের জন্য যাবতীয় পবিত্র বস্তু হালাল ঘোষণা করেন ও নিষিদ্ধ করেন নোংরা বস্তুগুলো, সূরা আরাফ। আর এই 7টি বস্তু এমন যা মানুষ স্বভাবতই ঘৃণা করে থাকে। বিখ্যাত তাবি মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরির পুরুষ লিঙ্গ, অন্ডকোষ, স্ত্রীলিঙ্গ, চামড়ার নিচের টিউমারের মতো উঁচু গোস্ত, পিত্ত, মূত্রথলি ও প্রবাহিত রক্ত অপছন্দ করেছেন। কিতাবুল আসার এই হাদিসে মাকরুহ অর্থাৎ অপছন্দ শব্দ দ্বারা উদ্দেশ্য হচ্ছে মাকরুহে তাহরিমি। কেননা এই 6টি বস্তুর উল্লেখ প্রবাহিত রক্তের সঙ্গে করা হয়েছে, আর প্রবাহিত রক্ত হারাম। ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রক্ত হারাম 6টি বস্তু মাকরুহ। রক্ত হারাম কেননা তা অকাট্য দলিল দ্বারা প্রমাণিত। এর দলিল হচ্ছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী, আপনি বলে দিন, যা কিছু বিধান ওহীর মাধ্যমে আমার কাছে পৌঁছেছে তন্মধ্যে আমি কোনো হারাম খাদ্য পাই না কোনো ভক্ষণকারীর জন্য, যা সে ভক্ষণ করে, কিন্তু মৃত অথবা প্রবাহিত রক্ত অথবা শূকরের মাংস এটা অপবিত্র, তাই অপবিত্র জিনিস খাওয়া হারাম। সূরা আনআমের এই আয়াতের ব্যাখ্যায় বিশিষ্ট তাবিঈ কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হারাম করা হয়েছে প্রবাহিত রক্ত, সুতরাং যে রক্ত গোস্তের সঙ্গে লেগে থাকে তাতে কোনো অসুবিধা নেই। তাফসীর ইবনে কাসির 3য় খণ্ড 353 পৃষ্ঠা। মোট কথা, হালাল পশুর 7টি অংশ খাওয়া মাকরুহে তাহরিমি ও 1টি অংশ খাওয়া হারাম। সব মিলিয়ে এই 8টি বিষয় খাওয়া নিষিদ্ধ। আল্লাহ তাআলা আমাদেরকে মাসআলাগুলি বুঝার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।